সবাইকেই জানাই রমজান মোবারক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে দেখতে চলে এসেছে আবারও আমাদের পবিত্র রমজান মাস। আর এই রমজান মাসে কিন্তু আপনাদের সাথে কিছু টেস্টি আর কুইক ইফতার রেসিপিস আমি শেয়ার করব। সবার প্রথমে আজকের বানিয়ে নেব আমি বাঁধাকপির পকোড়া। এই বাঁধাকপির পকোড়াগুলো কিন্তু অসম্ভব মজার হয়েছিল খেতে, আর বানাতে কিন্তু অনেক কম সময় লাগে। আর শেষে কিন্তু একটা টুইস্টও আছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকলো। আজকের বাঁধাকপির পকোড়াগুলো আমি একেবারেই সিম্পলভাবে বানিয়েছি, কিন্তু খেতে হবে 100% টেস্টি। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ বাঁধাকপি। এই বাঁধাকপিটা বেশ কয়েকদিন ধরে ফ্রিজে ছিল, তাই ভাবলাম এই বাঁধাকপিটা দিয়ে আজকে পকোড়া বানানো যাক। তো ফার্স্টে কিন্তু আমি এই বাঁধাকপির যে পিছনের অংশটা সেটা কিন্তু কেটে নেব। এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর বাঁধাকপিটাকে আমি এখন আবারও হাফ করে কেটে নিচ্ছি। এইভাবে হাফ করে কেটে নিয়ে একেবারেই যতটা পাতলা সম্ভব আমি ছুরি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে এখানে গ্রেটারটাও ইউজ করতে পারেন, তবে আমি ছুরি দিয়ে বা বটি দিয়ে খুব পাতলা পাতলাগুলো এগুলোভাবে কেটে নিচ্ছি। এইভাবে যতটা পাতলা সম্ভব কিন্তু এইভাবে কেটে নেব। আর বাঁধাকপিটা কেটে নেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে রেখে দেব। সো খুব ভালো করে পানিটা ঝরানোর পরে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও এভাবে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ নুন। আর এই নুনটা দেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজ আর বাঁধাকপিটাকে এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিয়ে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট মধ্যেই কিন্তু দেখতে পাবেন অনেকটা পানি বেরিয়ে এসছে আর বাঁধাকপিগুলো বেশ নরম হয়ে গেছে। সো এখন কিছু মশলা আমি এখানে অ্যাড করছি। দিয়ে দেব আমি হলুদ, দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো লঙ্কা, দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। দেখতেই পাচ্ছেন কতটা পানি বেরিয়ে গেছে এখানে। খুব ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি এখানে। আর এখন দিয়ে দেব আমি বেসন। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ বেসন। আর বেসনটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি জোয়ান। জোয়ানটাকে এভাবে হাত দিয়ে একটু ঘষে দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে 1/4 কাপ চালের গুঁড়ো। চাইলে এখানে কিন্তু ময়দা কিংবা কর্নফ্লাওয়ারটাও দেওয়া যেতে পারে। আর এই চালের গুঁড়োটা দিলে কিন্তু পকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। এখন আবারও খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর মাখাতে মাখাতে আমার মনে হয়েছে যে এই যে মিক্সচারটা একটু নরম হয়ে গেছে, মানে আমার কিছুটা বেসন এখানে প্রয়োজন আছে। তো আমি এখানে 1/4 কাপ বেসন আবারও দিয়ে দিলাম। আর এই যে মিশ্রণ বা মিক্সচারটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের কতটুকু বেসন প্রয়োজন। সো এমনভাবে দিতে হবে যেন বাইন্ডিংটা ঠিকঠাক হয়। আর এখন এখানে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার যে ভিতরে দানাগুলো আমি ফেলে দিয়েছিলাম, যেহেতু আমার ছোট বাচ্চারা খাবে তাই। আর খুব ভালো করে আবারও হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। সো আমার এখানে কিন্তু এই বাঁধাকপির পকোড়ার যে মিক্সচারটা এটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম কিছুটা রিফাইন তেল। আর এইভাবে যেরকমভাবে আমরা পেঁয়াজি বানাই ঠিক সেম ভাবে কিন্তু হাত দিয়ে এভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়ে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে তেলটা কিন্তু খুব একটা বেশি গরম হবে না, হালকা গরম তেলে কিন্তু আমরা পকোড়াগুলোকে ভাজবো। খুব গরম তেলে কিন্তু দিলে পকোড়ার বাইরেটা কিন্তু একেবারে লাল হয়ে যাবে বা পুড়ে যাবে, আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, আর খুব একটা মচমচে হবে না। সো তেলটা কিন্তু হালকা গরম অবস্থায় কিন্তু আমাদের পকোড়াটাকে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা সবসময় মিডিয়াম টু লোতেই রাখবো। এইভাবে দেখতে পাচ্ছেন পকোড়াগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে, আর কালারটাও কিন্তু দারুণ এসছে। এখন আমি এগুলোকে রোজার মাসে কম বেশি সবাই কিন্তু আমরা পেঁয়াজি, বেগুনি বা আলুর চপটা বানিয়ে থাকি, তবে একবার হলেও এইভাবে আপনারা বাঁধাকপির পকোড়াটা বাড়িতে ট্রাই করবেন। এটা খেতে কিন্তু দারুণ হয়, এটা পেঁয়াজিকেও হার মানিয়ে দেবে। আমার কিন্তু এই বাঁধাকপির পকোড়াটা দারুণ লেগেছে। আর এইভাবে যদি লো ফ্লেমে আপনারা ভাজেন তাহলে পকোড়াগুলো একেবারেই ক্রিস্পি হবে। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এগুলো নরম হয়ে যাবে না। সো এইভাবে আপনারাও বাড়িতে বানান। আর আমি যে টিপসগুলো আপনাদেরকে দিয়েছি, মানে আপনারা অবশ্যই বেসনের মধ্যে অল্প চালের গুঁড়ো বা ময়দা বা কর্নফ্লাওয়ারটা অবশ্যই অ্যাড করবেন। শেষে একটা টুইস্ট আছে বলেছিলাম, সেটা হলো আমি একটা ডিমটাকে সেদ্ধ করে নিয়ে এইভাবে 4 ফালি করে কেটে নিয়েছিলাম। এখন ডিমের মধ্যে এই মিশ্রণটা কোটিং করে দিয়ে আমি এখানে বানিয়ে নিচ্ছি ডিম বাঁধাকপির পকোড়া।
পকোড়া। এটা খেতে জাস্ট ওয়াও হয়েছিল। বাচ্চাদের যেহেতু ডিমটা অনেক বেশি পছন্দ, তাই আমি এইভাবে ডিম বাঁধাকপির পকোড়াও বানিয়েছিলাম। পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এখন তুলে নিচ্ছি। সো এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করে নেবেন বাঁধাকপির পকোড়া। আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পকোড়াগুলো বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে কতটা ক্রিস্পি আছে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আওয়াজটা। সো আওয়াজটা শুনে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আজকের আমার বাঁধাকপির পকোড়া। আজকের ইফতারে আয়োজনে ছিল ফল, আছে ছোলা ভুনা, আছে পায়েস, আর আছে খেজুর। তার সাথে তো অবশ্যই বাঁধাকপি আর ডিমের পকোড়া আছেই। সো সবাই ভালো থাকবে, আবারও দেখা হবে নতুন একটা ইফতারের আইটেম নিয়ে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।